আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো ফার্স্টে হচ্ছে পাকঘরে এসে হচ্ছে ভর্তা শাক রান্না করছি। ভর্তা শাক রান্না করার পরে হচ্ছে এখানে মুরগির মাংস রান্না করছি। আর এর পাশে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছি। মিষ্টি কুমড়া ভাজি আমার হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে আমার ছোটো বোনকে দিচ্ছি ডালের বড়া ভাজবো। সরি, ডালের না, আজকে হচ্ছে কোলর ট্রে আছে না, ওই কোলর ট্রে ফ্রিজে রাখা দিচ্ছিলাম, ওইটা হচ্ছে বড়া ভাজবো, ওইটা হচ্ছে মিক্স করতে একসাথে। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। ডালের মরিচ কেটে দিয়ে দেবো। আর দিন মরিচ দেখ, আর দিন ওই বান্ডটা দেখি মধ্যে বেড়েছি। একটু বড়ার মধ্যে কতটা দেওয়া লাগবে। করলাম আর দুধ বানাবো, তা চিজটাই হচ্ছে নিজের হাতে বানাবো বাসা। আর এই রমজান মাসে কিন্তু মানে সকালের বেলা বা দুপুর বেলা রান্না বান্না করা হয় না। জোহরে আজান দিলে গোসল করে নামাজ আদায় করে তারপরে হলো আসি আমরা রান্না করে। মাছের মতো আমি কি দিব চুলায় দুধ দিয়ে আনাইলাম। যাও দুধ ওইলে হাসাইয়ে দিও। আর হলুদ দিন না, হলুদ বেশি দিস না, আদা না হলুদ দিলে বন্ধ করবো। মেরে পাগলা ছিল। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে পেঁয়াজ দিচ্ছি, আর এখন হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম, আর একটু জিরা বাটা দিলাম। এটা হচ্ছে বুট ভুনা করবো আমি। এই যে দেখেন, এটা মিষ্টি কুমড়া ভাজি করছি, এটা হচ্ছে মুরগির মাংস রান্না করছি, আর শাক রান্না করছি, এটা ঘরে নিয়ে গেছি, ফার্স্টে রান্না করছিলাম। এদিকে হচ্ছে সেই ডাল দিয়ে হচ্ছে বড়া ভাজবো, আর এই পাশে যে বুট সিদ্ধ করে নিচ্ছি, এটা বুট ভুনা করবো। এখানে একটু পুরো মশলা দিয়ে দেবো। তো বুট ভুনা করতেছি, এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিব আমি। মশলার ডিব্বাগুলো আমার একটু ধুইতে হবে, কারণ চুলাটা রান্না নষ্ট হয়ে যায়। এদিকে হচ্ছে আমার জিরার কাঠি মশলা, সব মশলা এটা হলুদের গুঁড়ো জিরার থাকে, ধনিয়া থাকে, এটা জিরার থাকে, এটা গরম মশলার থাকে, এটা মরিচের থাকে। কত কত মশলা। তো ফার্স্টে দিলাম মরিচের থাকে, একটু কমাই দেই। এটা হচ্ছে টালা জিরার থাকে, আর এটা হচ্ছে ধনিয়ার থাকে, এটা হচ্ছে হলুদের গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা থাকে। মশলা দেওয়া শেষ। এবার এর মধ্যে হচ্ছে টমেটোগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে
জায়গাটা পানিগুলো উঠি যদি না সুন্দর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম দুধটা নরম হওয়ার জন্য, যাতে নরম হয়। একটু কুমড় দিয়ে দিয়েছে। ওই চামচটা তো বুট ভুনা করা আমার শেষ। এই যে দেখেন বুটটা রান্না করলাম, ভুনা করলাম। এখন হচ্ছে বড়া ভাজবো। এখন এটা বাইরে নিতে হবে একটা বাটিতে। এই হচ্ছে বুট ভুনা, একটু তেলটা মনে হয় বেশি হয়ে গেছে। আর এদিকে যে ডালের বড়া ভাজবো, এপাশে হচ্ছে কড়াই দিয়ে দিছি, তেল দিয়ে দিলাম বড়া ভাজার জন্য। তেলটা একটু গরম হবে। হাঁস মুরগি বিসমিল্লাহ। চুলায় এত পরিমাণ জাল চলছে। চুলায় না আমার এই জন্যই ভাজতে মন চায় না, মানে কি হয়ে যায়, অনেক জাল বেশি জ্বলে চুলায়। আর গ্যাসে ধরেন আস্তে আস্তে জাল দেওয়া যায়, আস্তে জাল জ্বলে। এগুলো ভাজা হয়ে গেছে, আরও ভাজবো। পাশে যে আমি এরকম ভাবে রাখছি। এবারে এটা হোক, মুস্কান আর নানিরে খাওয়াই দিতেছে। একটু একটু কইলা দাও, খাও। দেখি ফল কাটা শেষ, এবার হচ্ছে শরবত বানানোর পালা। এদিকে হচ্ছে তরমুজ কাটা হয়েছে, এদিকে আপেল, আনারস, তারপরে আছে মালটা, আঙ্গুর ফল, খেজুর, আর আছে আপেল কুচি কুচি করে কাইটা নিচ্ছি। এটা আমি যে ফলের একটা জুস বানাবো, এটা আমি উপর দিয়ে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে বাংলিও কাইটা নিছি। এখানে হচ্ছে আইস বানাই রাখছি বাংলিটা, এদিকে আইস বানানো, কলা আছে। এগুলা দিয়ে হচ্ছে এখন আমি এদিকে হচ্ছে গুড় দিয়ে আর হচ্ছে ট্যাং দিয়ে এসবগুলো বসিয়ে দিয়ে রাইখা দিছি। এটা এখন এটার মাঝে হচ্ছে দুইটা লেবু কাইটা নিছি, আমি লেবুর রসগুলো দিয়ে দিতেছি। যে এখানে দুইটা লেবু কাইটা নিছি, কারণ লেবুর রস দিলে শরবত খাইতে অনেক মজা লাগে। আর ঠান্ডা পানি ইফতারের টাইমে যে
কতটা ভালো লাগে সেটা বলে বুঝাইতে পারবো না। মুখে দিও না আম্মু। আমার ঠান্ডা পানি খাইতে খাইতে একেবারে মনে করেন হয়ে গেছে গা, গলা বয়ে গেছে গা, তারপর আমি ঠান্ডা পানি ছাড়তে পারি না। তো আমাদের ইফতারি সব কিছু রেডি, এখন শুধু মাসুদ আসবে বাজার থেকে, ওই আরও কিছু আনবে। আর এদিকে কতগুলো গ্লাস বের করছে আজকে, কারণ আজকে হচ্ছে 2 আইটেমের শরবত, তো এই জন্য গ্লাসের পরিমাণ একটু বেশি লাগবে। তো এখন আমি সব কিছু হচ্ছে রেডি করতেছি সুন্দর মতো। গ্লাসগুলো দেখে এই গ্লাসগুলো এখনো পর্যন্ত রাখার পর আর বের করা হয় নাই, তো আজকে ভাবলাম বের করে নিই। এদিকে এই গ্লাস আর এদিকে গ্লাস আরও আছে, আজকে গ্লাস বেশি লাগবে। গ্লাস কতগুলো বের করছি। আজকে হচ্ছে মা ইফতার করবো আমাদের বাসায়, লতা, মাসুদ, আমি, মিফতা হলে দাদু। তো আজকে একটু লোকজন বেশি, এই কারণে বেশি গ্লাসের দরকার, শরবত করে বেশি করে বানানো হচ্ছে। এপাশে মুস্কান হচ্ছে, আমি ব্লেন্ডার আনছি শরবত বানানোর জন্য, ওই এদিক দিয়ে ব্লেন্ডার দিয়ে হচ্ছে খেলতেছে মনের মতো। আসতেছি। তো শরবত বানানোর জন্য যে রেডি ব্লেন্ডার, প্রথম হচ্ছে ফার্স্ট ট্রাই করে দেখছি কেমন হয়। একবারে দিব নাকি না? নিয়ে আসো, ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে আসো, ঠান্ডা পানি নিয়ে আসো। এটা হচ্ছে গুঁড়া দুধ, গুঁড়া দুধ দিলাম, আর হচ্ছে চিনি, হালকা চিনি দিচ্ছি, ধরো না। এবার হচ্ছে আইস দিতে হবে, আইস দিয়ে দিলাম। বোতল ডান ঠান্ডা পানি আন, ফালাইছো কে আম্মু? আন আন বোতল ডান, ঠান্ডা পানির বোতল ডান। তরমুজও দিয়ে দিছে। ওইসে আনতেছি। দুধ দিয়ে বেশি করে দুধ ফালাইতে ওইসে আর দিস না। এবার খাপটি লাগা। এবার ধরে বসতে কেমন আছে আরেকটু দিন। এবার দেখি ডাকনা উঠে কেমন হয়েছে। বুঝছি না কি আলাম হয়েছে, কি বড় কলা না কি জানি, আরেকটু দিই কলা আর আলাম থেকে উনি জাতি দিয়ে দেওয়া আছে। লাইটের ভিতরে আপনি থাকি এনে রাখ, টক দিয়ে আনলে আরো রয়েছে না যে ফল, একবার এক লাখ দিবি না। এই হচ্ছে আমাদের জুস বানানো শেষ। এটার ভিতর আলাম কি জানি রয়ে গেছে। মুস্কান চান নিয়ে আসো গা, বাড়ি থেকে চান নিয়ে আসো। বসো, তুমি যাও আনো করে আস্তে আস্তে আইও, পরো না জানি আবার। এই জুসটা উঠে দে, ওই জুসের ভিতরে দিন না, তো এটা পরে ডালিস এই জুসটা।
এই হচ্ছে আমাদের ইফতার। মাসুদরে পাঠাইছিলাম ইফতারের জন্য, কিন্তু মাসুদ আসছে হচ্ছে মাগরিব আজান দিয়ে দিছে অলরেডি, তারপরে বাসায় আসছে। তো এই জন্য ওইগুলো হচ্ছে বের করতে পারিনি। পরে আবার এই যে এগুলো আনা হয়েছে, এখানে বেগুনি চপ, আলুর চপ, পেঁয়াজু, তারপরে যে গুন্নি না কি বলে, তারপরে যে জিলাপি মিষ্টি, আর এই শরবতটা যে জুসটা বানাইছিলাম আমরা, এটা খাইয়া সবার একবারে মনে করেন প্রাণ ঠান্ডা হয়ে গেছে। আমি 2 পদের 2 গ্লাস। এটা ভালো হয়েছে, এটা কেমন হয়েছে? ভালো হয়েছে। এই শরবতটা খাইয়ে মনে কর আমার পেট একবারে পুরো ফুল বইয়া গেছে। তারপরে এটার ভিতর আছে দই আছে, আর এই পাশে মুস্কান কি সুন্দর কুডুর কুডুর করে শুধু আপেল খায়। আপেল খাও। তো এই হচ্ছে আমাদের আজকে ইফতারি, সবাই মিলে একসাথে ইফতার করলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো। সবাই দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, ডিপে রেখে কোন আইসক্রিম আনছে, ওইগুলো ডিপে রেখে আসলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ইফতার থেকেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।